আজ আপনাদের কাছে একজন শিক্ষিকার গল্প, একজন সংগ্রাহকের গল্প, যিনি 40 বছর ধরে সংগ্রহ করে আসছেন গান। যে সে গান নয়, মহিলাদের নিজস্ব গান। এই গান কোনো প্রাতিষ্ঠানিক বন্ধনে আবদ্ধ নয়। এই গান মহিলারা নিজেদের দৈনন্দিন জীবনে গেয়ে চলেন যুগ যুগ ধরে। আজ ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায় চন্দ্রাদির কাছে আমরা চলেছি তার গান সংগ্রহের গল্প শুনতে। পেশায় শিক্ষিকা চন্দ্রা মুখোপাধ্যায়ের নেশা গান সংগ্রহ করা, একান্তভাবে মহিলাদের সেসব গান। আর এই করতে করতে আজ তাঁর সংগ্রহে 6000-এরও বেশি গান। জবা পুষ্প ফুটি রইল শীতল অঞ্চলে। নমস্কার চন্দ্রাদি, ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা মানুষের বিভিন্ন রকম সংগ্রহের কথা শুনেছি। কেউ ডাকটিকিট সংগ্রহ করেন, কেউ মুদ্রা সংগ্রহ করেন, এই রকম বিভিন্ন ধরনের সংগ্রহ আমাদের সামনে এসেছে। কিন্তু এই যে গান সংগ্রহ করা, এই বিষয়টা আপনার মাথায় কিভাবে এলো, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আসলে এটা যে আমি করবো আমি নিজেও জানতাম না। তো ব্যাপারটা এরকম যে গান ভালোবাসি, গান শিখতে শুরু করেছি একটু বেশ বড় হয়ে। কিন্তু গান শেখাটা আমাদের যেমন হয়, কিছুটা ক্লাসিক্যাল শিখছি, কিছুটা রবীন্দ্রনাথের গান শিখছি, কিন্তু সেখানে না সাধারণ মানুষের সাধারণ জীবনের কথা সাধারণ ভাষায় ফুটে আসা, সেইটা আমরা খুব একটা পাচ্ছি না। তো সেইটার খোঁজ করতে করতে এবং পাশাপাশি বিভিন্ন সময়ে পড়াশোনা করতে করতে একটি বই আমার হাতে আসে, সেটা হচ্ছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লোকায়ত দর্শন। সেখানে দেবীপ্রসাদ বলছেন যে উপনিষদেরও আগের যুগে মানুষ অন্নের জন্য, মানে ভাতের জন্য গান গাইত। তো সেইটা পড়ে আমার ভীষণ চমক লাগে যে এরকম ছিল। আমরা তো গানে সেগুলো পাই না, তো দেখি তো খুঁজে সেই পরম্পরা কোথাও আছে কিনা। তো সেইখানে ওই জন্য যে খুঁজতে শুরু করি যে কোথায় পাবো, কার কাছে পাবো, করতে করতে আমাদের বড় হওয়া সেই সময়টা 70 দশক, অনেক গুণী মানুষজন ছিলেন। তো আমরা প্রথমে যাই বিজন ভট্টাচার্যের কাছে, যেহেতু ওনার নাটকে আমরা কিছু অন্য রকমের গান শুনতাম। তো বিজনবাবু তখন আমাকে পাঠান, বললেন এই ব্যাপারটা খালেদ ভালো জানে, অর্থাৎ খালেদ চৌধুরীর কাছে উনি পাঠালেন আমাদের। খালেদ চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস এবং নিহারবালা বড়ুয়া, তার সঙ্গে আরও বেশ কিছু গুণী মানুষ মিলে তখনই একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন বাংলার পল্লী সঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্য। সেই নিহারটির কাছে বসে বললেন যে হ্যাঁ, এই গানগুলোকে আমাদের ওখানে বলে বেটি ছাওয়ালি গান। শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে না, হিন্দুদের মধ্যে আছে, রাজবংশীদের মধ্যে আছে, মাছুয়াদের মধ্যে আছে, সব মেয়েরা আমাদের ওখানে নানান সময়ে গান করে, বিয়ের সময় করে, নানান পুজোর সময় করে। তো এটা মেয়েদের নিজস্ব গান, বেটি ছাওয়ালি গান বা মেয়েদি গান। এইটা শোনার পর থেকে আমি ওনার কাছে সপ্তাহে সপ্তাহে যেতাম এবং শিখতে শুরু করতাম। প্রায় দুই বাংলার সমস্ত জেলার যত মেয়েলি গান সব আপনার সংগ্রহে প্রায় আছে। তো এই যে আপনি বললেন যে আপনি জাননি, কিভাবে সংগ্রহ করেছিলেন গানগুলো? এই যে বললাম যে আমার স্কুলটাই ছিল উদ্বাস্তুপল্লীতে। আসলে দেশ ভাগ হওয়া এবং তারপরে বিভিন্ন সময় নানান রকম, যখনই কোনো রাজনৈতিক গণ্ডগোল হয়েছে বা অন্য কোনো সময় এপার ওপার প্রচুর মানুষের যাতায়াত হয়েছে, প্রচুর মানুষ এপারে চলে এসেছে। সেটা একেবারে কলকাতার বুকে যেমন অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন, দমদম থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলার মানুষজন আছেন। যেমন কল্যাণী, জাগুলিয়া, কাঁচরাপাড়া, এই অঞ্চলগুলোতে যান না, কোথাও দেখবেন ফরিদপুর পল্লী, কোথাও দেখবেন চট্টগ্রাম পল্লী, কোথাও দেখবেন ময়মনসিংহ পল্লী। ফলে বাংলাদেশের হৃদয়ে প্রায় একটা টুকরো এপারে রয়ে গেছে। ফলে সেইগুলো খুঁজে 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 আমি গেছি, এবং প্রবীণা মানুষ ছাড়া তো এগুলো মনে রাখতে পারবেন না। তাই প্রবীণাদের কাছ থেকে একেবারে ছাত্রের মতন করে তাদের যথেষ্ট শ্রদ্ধা জানিয়ে, তাদের যে সম্পদ তারা এতদিন ধরে রেখেছেন, স্মৃতিতে বহন করেছেন, ঘরবাড়ি ছেড়ে এসেও
দেশটাকে বাঁচিয়ে রেখেছেন বুকের মধ্যে, তাদের কাছ থেকে শুনে 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 সেই সম্পদগুলোকে রক্ষা করার চেষ্টা করে চলেছি। আচ্ছা, আমরা জানি গান গাইতে গেলে একটা তালিমের প্রয়োজন হয়। তো এই যে আপনি বলছেন মেয়েলি গান, তো তারা তো তালিম কখনো নেই বলেই আমার মনে হয়। তো তাদের জীবনে গান কিভাবে এলো, আপনার কি ব্যাখ্যা এটা নিয়ে? আসলে তালিম, ঠিকই তালিম ছাড়া গান হয় না এরকমই আমাদের ধারণা। কেননা আমরা গান বলতে যেটা বুঝি যে একজন বা একদল গাইবেন আর অন্যজন বা অন্য দল সেটা শুনবে, অর্থাৎ গান সেখানে পরিবেশিত হবে আনন্দ দানের জন্য। কিন্তু আমি যে গানের কথা বলছি সেই গানটা ওই রকম প্রেজেন্টেশনাল মিউজিক নয়, সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার জন্য নয়। আর মানুষ তখন সুরের শক্তিতে বিশ্বাস করত। সে ভাবত আমার সুরটা, আসলে সাধারণভাবে আমরা যে কথাবার্তা বলি সেটা অর্ডিনারি একটা জায়গা, সেই অর্ডিনারি থেকে যখনই একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন আসছে তখনই ভাবছেন যে কথাটাকেও যদি একটা অন্যভাবে বলতে পারি, সুরে বলতে পারি, তাহলে সেই সুরটা পৌঁছে যাবে প্রকৃতির কাছে। যার জন্য কিন্তু প্রকৃতির প্রতিটা উপাদানের কাছ নিয়ে মানুষের গান আছে। ধরো কৃষিটা তো এসেছিল মেয়েদের হাত ধরে, তো কৃষিতে হবে কোথা থেকে? বৃষ্টি না হলে তো চাষবাস হবে না। তাই বৃষ্টি কি করে পাবো? চুপচাপ কি বসে থাকবো যতদিন অনাবৃষ্টি চলছে? তখনকার মানুষ কিন্তু ওই প্রকৃতির কাছে প্রার্থনা করেছে, বৃষ্টি আনার জন্য প্রার্থনা করেছে, এবং সেই দায়িত্বটা মেয়েদের ছিল। মেয়েরা গান গেয়েছে। ধরো এরকম যদি বলি, ময়মনসিংহের মেয়েরা এভাবে মেঘের কাছে জল চাইছে, মেঘরাজা রে তুই নিশোধর ভাই, এক ঝুড়ি মেঘ দে ভিজা ঘরে যাই। তুই সদর ভাই মানে মায়ের পেটের ভাই, তুই আমাকে একটুখানি জল দে, আমরা একটু ভিজে যাই, ভিজে একটু, মানে প্রচন্ড গরমে মানুষ হাঁপাচ্ছে। ঠিক এই কথাটাই বলছেন সীতাকুণ্ড থেকে আসা দিদিরা, বলছেন যে মেঘরানী রে শাক ধুই ধুই ফেলা পানি রে, যেন পাশের বাড়ির বউটি সেই শাক ধুয়ে উপর থেকে জল ফেললে পৃথিবীতে জল হবে, এক লাসা পানি দিয়ে পৃথিবী হাঁপায়। আর আরেকটু দক্ষিণ দিকে আসে যদি ফরিদপুরের কাছে, সেখানে মেয়েরা এইভাবে গান গাইছেন, সোনারি নাও জোঙা যদি পুড়ে যায়, মেঘারানী জল দিলে ধানের ভাত খায়। এই যে দেবপ্রসাদের কথা বলেছিলাম যে মানুষ অন্যের জন্য গান গাইতো, দেখো এখানে সেই অন্যের জন্য গান গাইছে, মেঘারানী জল দিলে ধানের ভাত আমরা খাবো। অর্থাৎ এই গানটা না ওই রকম তালিম নিয়ে শেখার নয়, এটাকে আমরা বলি পার্টিসিপেটরি মিউজিক। অর্থাৎ বড়রা গাইছে, সেটা থেকে ছোটরা শুনছে, শুনতে শুনতে সে শিখছে, গলা মেলাতে মেলাতে সে শুনছে, আবার সে যখন বড় হচ্ছে সে আবার ছোটদের দিয়ে যাচ্ছে। এই গানগুলো এইভাবে আসে। এটা তালিম, এক ধরনের তালিম হয় যেটা বড়দের শুনে শুনে তাদের সঙ্গে করতে করতে যেটা সেইটা হয়। আবার তালিমে শেখা যা যেটুকুন আছে তার সঙ্গে আবার নিজেদের যে পরিবেশ পার্শ্ব সেটা নিয়েও ঢুকিয়ে দেওয়া হয়। যেমন এই যে গানটার কথা বলি, আমি সব জায়গায় বলি এই গানটার কথা, কেননা তার পরের দুটো লাইন শুনলে না আরো চমকে যেতে হয়। যে মেঘারানী জল দিলে ধানের ভাত খাই বলেই বলছে, আহার উপর বিনয়ের ছাওটা চ্যাও চ্যাও করে, চালের উপর কাউয়ের ছাওটা চ্যাও চ্যাও করে, মেঘারানী জল দিলে বিনয়ের ছাওটা বাঁচে, কাউয়ের ছাওটা বাঁচে। অর্থাৎ কাকের ছানা, বেড়াল ছানা সবার জন্য জল চাইছে মানুষ। এইখানে মানুষ, তারা কিন্তু ইকোলজি পড়েননি। আজকে আমরা বলছি যে পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়, তারা কিন্তু বুঝেছিলেন প্রাণটা সবার এক। মেয়েদের গানের একটা বিরাট জায়গা, বিরাট জায়গা। সেই গাছের সঙ্গে বন্ধুত্ব করে, নদীকে বরণ করে নিয়ে আসে, প্রত্যেকটা জায়গায় গান আছে, অসাধারণ একটা জায়গা। এই যে আপনি বললেন প্রত্যেকটা জায়গায় গান আছে, এমনিতে আমরা জানি ভারত মানে ভারতীয় না, বাংলার লোকসঙ্গীত খুব সমৃদ্ধ। তো আপনি এই গান সংগ্রহের যাত্রাপথে কত রকম মানে কত ধরনের
মেয়েলি গান পেয়েছেন, যদি একটু আমাদের শোনান আর একটু বলেন। এটাকে বলতে গেলে না, মানে জীবনের এমন কোনো ধাপ নেই বা পর্যায়ে নেই যার গান নেই। ধরো মেয়েরা তো সন্তানকে প্রসবটা করেছেন, যন্ত্রণায় ছটফট করেছেন। কে ছিল তখন? তখন তো হসপিটাল ছিল না, তখন তো ডাক্তার ছিল না। এক দাইমা ছিলেন, তিনিও দেখে 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 শিখেছেন। তো সেই যে প্রসব প্রক্রিয়া, তারও গান আছে। আচ্ছা, ধরো মেয়েটি ছটফট করছে, মোশেন বিষে জান যায়, মোশেন বিষ মানে সংঘাতিক বিষ, শরীরে আসছে পঞ্চশূল, ধরে দেওয়া বাঁধছে আমাকে যন্ত্রণা। আর কখনো ছেকি পুড়ি ডাট করবে, অর্থাৎ তাপ দিচ্ছেন, কখনো তেল মালিশ করছেন, কখনো গল্প বলে বলে দাইমা ভোলাবার চেষ্টা করছেন যন্ত্রণাটাকে। আবার যখন দাইমা বুঝতে পারছেন যে সন্তানটি এবার ভূমিষ্ঠ হবে, সেই সময় তার নিজেরও মনোবল বাড়ানোর জন্য তিনি একটি বন্দনা গীত গাইছেন। কি গান গাইছেন? গানটা এরকম: বন্দন বন্দিয়ানে রে, বন্দন বন্দিয়ানে রে, ও মোর বসমিতার পাও, বন্দন বন্দিয়ানে রে। ভাষাটা লক্ষ্য করো। বলছেন প্রথম প্রণামটা পাচ্ছেন বসমিতা, মানে বসুমতী মা ধরিত্রী, মানে যিনি আমাদের সকলের মা, যে মাটির গান, মাটি পৌঁছবে আমার গান, মাটির কাছে, পৃথিবীর কাছে গান গাইছেন। কত বড় করে দেখতে পারতেন তারা। এই যে জন্ম মুহূর্তের গান, বাচ্চা বড় হচ্ছে, বাচ্চা খেলছে, কাঁথে ধুলো মাখছে, তার গান, ঘুম পাড়াচ্ছে, তার গান, প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে গান আছে। বিয়ার সাজনি সাজে কন্যালো, বিয়ার সাজনি সাজে বেনারসি দিয়া সাজায় ময়নামতির মা, মুখের দিকে চাইয়া দেখো যেন পূর্ণিমা, বিয়ার সাজনি সাজে। মায়ের মনটা ভরে যায়, কি সুন্দর দেখাচ্ছে আমাদেরকে যে ছোট্ট মেয়েটা আজ বড় হয়েছে। কান্দিয়া কান্দিয়া গৌরী মহপর্ণম করিল, চারি নয়নের ধারা একই সুতে নামিল। মা জিজ্ঞেস করছেন পথে ঘাটে যাকে দেখতে পাচ্ছেন, তাকে জিজ্ঞেস করছে আমার মেয়েটা কেমন আছে জিজ্ঞেস করুন। নারদ যায় রে হিমালয়ে, উমা চলে গেছে। নারদ যায় রে হিমালয়ে, মেনকায়ে জিজ্ঞাসে, কি সুখ্যাতি আছে গৌরী পাগলের ঘরে। প্রথম এসে বলছেন গৌরী আছে আনন্দে, গৌরী আছে আনন্দে, কিন্তু ৩-৪ মাস পর থেকে বলছেন ১২ খান ঢেকি ১৩ খান কুলা, কেবল ভাঙে ভাঙ্গের গুড়া, এই সুখেতে আছে গৌরী পাগলের ঘরে। সারাদিনে মেয়েরা যা যা কাজ করে, ভোরবেলা মাটি দেখা থেকে শুরু করে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে চাষ করছেন, মেয়েদের হাতে চাষ বলেছেন, ধান রুইছেন, তার গান, ধান যখন নিড়ানি দিচ্ছেন তার গান। ধান রুয়া একটা আলাদা গীত, এটা একটু বলা উচিত। তো মায়ের গান যেমন শিশুকে বড় করে, সেরকম নারীর গান ধান চারাটাকে রক্ষা। মারোয়া ঘরের নিড়ানি খানিক নাই দেয় জিরানি, দিন গেলে ময়দানি খাই, তারা উঠলে বাড়ি যাই রে। দিন গেলে ময়দানি খাই, অন্যের ঘরে একটু মুড়ি দিয়েছে সারাদিন পরে, সেইটা খেয়ে যখন তারা উঠে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন বাড়ি ফিরছে। কিন্তু সবাই আবার মুড়িটুকুও দেয় না, তখন গানের কথাগুলোও তারা বদলে নেন। দিন গেলে নিলিয়া যাই, ঘাড়ায় ঘাড়ায় জল খাই।
এই যে মেয়েরা কষ্ট করছে না, তো এটা আমাদের ইতিহাসে থাকবে না। এই কষ্টটা কোথায় পাবো? এটা কোনো বইতে লেখা হবে না। এটা ওই মাঠের যে মাটির গন্ধ, মাটির সুর, সেটাকে না খুঁজলে আমরা এই ইতিহাসটা পাবো না। এখন তো মেশিন এসেছে, কিন্তু ঢেকি চালানো মেয়েরাই করতে। এবং পড়ে পড়ে অবাক হয়েছি, ভানুনি বলে তারাও কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ধান ভানতেন, হাটে গিয়ে মন মন ধান ভানতেন, মেয়েরা রোজগার করতেন। আমরা বাড়া বানতে যাবো সন্ধ্যায় একসাথে, চলতে রাই হোর হাটে, হাটে গিয়ে দল বাঁধে কাজ করছেন। এবং সারাদিন পরে বলছেন, বেলা গেল কুটা সারা, জলদি কাটে তুলহা পাড়া, রসিয়া মালিক কিপটা দর মাহাতে। মালিক রসিয়া, ভালো লোক, কিন্তু দরমাহা মানে পারিশ্রমিক, টাকাটা দেবার সময় সে কিপটা। দরাদরি করে টাকা নিয়েই ফিরবো আজকে। অর্থাৎ যদি অবলা নারী বলা হয় না, ওটা মোটেই ঠিক নয়। অবলা হয়ে থাকলে আমাদের কিন্তু চলে, গরিব মানুষের চলে। ফলে তারা কিন্তু পরিশ্রমী যে নারী, সে কিন্তু কথা বলতে পারে, নিজের প্রাপ্য বুঝে নিতে পারে। সেই সময় হাটে গিয়ে বেচা কেনা করছে। কবি স্মরণ তার ব্যাখ্যা দিচ্ছেন, তার বর্ণনা দিচ্ছেন যে করে গুনতে গুনতে বাংলার বধূ ফিরছে, বিবাহিত মহিলা, তারাও কিন্তু হাটে বাটে গিয়ে বিক্রি বাটা করতেন। সে সব গান আছে, সব ধরো আমরা বলি, আমরা গান শুনি চণ্ডীদাস আর রজকিনীর প্রেম। রজকিনী তো একটা পেশা, প্রেম ঠিক আছে। একটি বাল্যবিধবা মেয়ে, সে তার জাতের বেড়া ভেঙে, তার বৈধব্যের বেড়া ভেঙে প্রেমকে প্রতিষ্ঠা করছে। কত বড় লড়াই! তাকে আমরা শুধু রজকিনী বললে হবে না, রজকিনী একটা পেশা। মেয়েরা রোজগার করতেন, গোয়ালিনী ছিলেন, দুধ দই আটে আটে বিক্রি করতেন, জেলেনি ছিলেন, মাছ বিক্রি করতেন। এ পাড়ার বৌঝি তোরা মাছ নিবি না কিলো, মাছ তো ধারে দিব না, বাড়িতে আছে ছেলার বাবা দেবে গঞ্জনা। সকাল থেকে কাজ চলে, শুরু হয় মেয়েদের। আঙিনা শান্ত মই খুহুরুত খারা, বাঁশের ঝাঁটা দিয়া, মানে ভাবদর ঝাঁট দেওয়া থেকে শুরু হয়। একটু রোদ চড়ে গেছে, যখন বাচ্চাদের উঠিয়ে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে, তখন স্বামী হাল নিয়ে চলে গেছেন, তাকে পৌঁছে দিতে হবে তার যে জলখাবারটা। নদিনী লো আমি নিজে যাব বাইসাম দিতে। বাইসাম মানে পান্তা ভাত। পান্তা ভাত নিয়ে স্বামীর কাছে যাবেন, আমার বন্ধু বাড়ি, সম্পর্কটা সেখানে। এই যে আপনার গানের এত বড় যে সংগ্রহ, ভবিষ্যতে কি করার ইচ্ছে আছে এটা নিয়ে, সংগ্রহটা নিয়ে? আসলে ব্যাপারটা এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে, আমার অনেকটা বয়স, কেননা আমি আর 2 বছর বাঁচবো কি 10 বছর বাঁচবো আমি জানি না। ফলে খুব যে ভবিষ্যৎ ভেবে চলছি তা নয়। একটা তো প্রথমত আমার যেটা মূলত ইচ্ছা ছিল যে গান মানে শুধু টেক্সট নয়, গানের টেক্সট কিছু সংগ্রহ হয়েছে, কিন্তু সুর সহ না সেটা সংগৃহীত হলে সেটাকে গান বলাই যায় না। সেটা পদ্য হতে পারে, ছড়া হতে পারে। ফলে গান সুর সহ গানগুলো থাকুক, মানুষ জানুক যে বাংলার ভান্ডারে এগুলো আছে। সেই জন্যই কিন্তু আমার চ্যানেলটা খোলা। হ্যাঁ, তো প্রথম কিন্তু আমি লিখবো বলে জানতাম না, যে গানগুলো থাকুক, গান হিসেবে থাকুক বলে আমি চ্যানেলটা খুলেছিলাম। আমার চ্যানেলের নাম গীতালি। তো সেই চ্যানেলটা যখন খুললাম, আমার প্রথম একটা ভিডিও আছে 1 ঘন্টা, পুরো কাজের একটা ছোট্ট সামারি মতন করা। সেটা 8000-এর উপর ভিউ হয়। এবং সেটা যখন মানুষ জানলেন, এবং সকলেই তখন বলতেছেন না লিখতে হবে, শুধু ওখানে থাকলে হবে না। তখন পত্রপত্রিকা লেখা শুরু হলো। তো পত্রপত্রিকাও আবার হারিয়ে যায়, ডেলি মানে যেগুলো ডেলি পেপার তার রবিবার শনিবার লিখলে সেগুলো আর পরে খুঁজে পাওয়া যায় না। তখন সবাই বললো যে না, বইই করতে হবে। তো নারী শ্রমকে যেহেতু কেউ খুব একটা পাত্তা দেয় না, তাই আমার প্রথম বইটা ওইদিকে গেল, তারপরে দ্বিতীয় বইটাও এসছে। আমার এখন যে লক্ষ্য আছে, মোটামুটি 6টা-7টা বই হবে, যেখানে গানের টেক্সটটা পুরোটা থাকবে এবং তার ব্যাখ্যাগুলো থাকবে, তার সমাজ, অর্থনীতি, সব কিছু মিলিয়ে যে ইতিহাস, সেই ইতিহাসটা থাকবে, মেয়েদের ইতিহাসের যেটা একটা বড় দিক। ফলে আমি আমার মতন করে এটা রেখে যাচ্ছি, তারপরে কি হবে আমি জানি না।
কোনো প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা থেকে কি এই বিশাল সংগ্রহটা নেওয়ার জন্য কোনো কথা বা কিছু আগ্রহ তারা দেখিয়েছে কেউ? আমি জানি না তাদের কাছে এখনো এটা পৌঁছেছে কি, কেননা এখন যেটা হয়েছে সেটা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এরা এখন আমাকে ডাকে বলার জন্য। এবং এই সম্প্রতি যে বারাসাত বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম সেখানে প্রচুর যারা গবেষক ছাত্র ছাত্রী তারা এসেছিল এবং তারা এক একজন কাজ করছে কিন্তু এই বইগুলোকে ধরে। ফলে গবেষণার দিক থেকে কাজ শুরু হয়েছে, কিন্তু এগুলোকে সংরক্ষণের জন্য এখনো অবধি কেউ এগিয়ে আসেননি বা খুব যে আসবেন এরকম আশাও নেই। হ্যাঁ, লেখিকা চন্দ্রাদির দুটি বই আমরা পেয়েছি আমাদের সঙ্গে, নারীর গান, শ্রমের গান, আর একটি হচ্ছে শরীর কথায় মেয়েরা। আশা করি সংগ্রহ করবেন আপনারা বই দুটি। নারীর গান শ্রমের গান তো বললাম, আর শরীর কথায় মেয়েরা এটাও হচ্ছে আর একটা অনাদৃত দিক বা অজানা দিক। কেন মেয়েরা শরীরের কথা বলে না এইরকম একটা ধারণা আছে। আচ্ছা। এবং যৌনতা নিয়ে কথা বলাটা এখনকার প্রচলন হয়েছে, এখন অনেকে কথা বলছেন, মেয়েদের যৌনতা নিয়েও লেখা হচ্ছে, কিন্তু সেখানে এমন লেখা হচ্ছে মেয়েরা তো যৌনতার কথা বলে না, বাংলায় তো সেটা নিষিদ্ধ, এটা লিখিত আছে। এবং একজন লেখক তো বললেন যে মেয়েদের তো কোনো ভার্সন আমরা পাচ্ছি না, ফলে পুরুষদের ভার্সনকে উল্টো করে পড়ে আমরা মেয়েদের ভার্সন তৈরি করে নেব। এই কি অঙ্ক নাকি যে ব্যাক প্রসেসে করা যাবে? আর পাচ্ছি না মানে কি, আমরা কি খুঁজেছি? এই বইটার মধ্যে যৌনতা নিয়ে মেয়েদের নিজস্ব বক্তব্য নিয়ে 150 ওপর গান আছে। আর শরীর মানে কিন্তু শুধু যৌনতা নয়, শরীর মানে অনেক কিছু। শরীর মানে যৌবন, আর যৌনতার আগে তো যৌবন। যৌবন আসা একটা বিশেষ প্রসেসের মধ্যে দিয়ে মানে মেয়েদের যৌবনটা আসে। রজদর্শন হয়। আমাদের যে ব্রাহ্মণ্য প্রভাবিত সমাজ সেখানে এটাকে অসুচি বলা হয়, সেটাকে চুপি চুপি কথা বলা হয়, সেটা নিয়ে কেউ কথা বলে না। কিন্তু আমার বাংলায় সেই লক্ষণ সেনের আমল থেকে দেখছি যে এটাকে বলা হচ্ছে কুসুম মঙ্গল। তার গান গাওয়া হতো, শরীর পরিণত হচ্ছে, শরীরে ফুল ফুটছে। একটা যদি শোনান এরকম কিছু একটা। সেই লক্ষণ সেনের সময়ে যা লেখা কুসুম মঙ্গল হিসেবে, তারই অবশেষ আমি খুঁজে পাচ্ছি ফুল ফুটানি নাম দিয়ে। শরীরে ফুল ফুটছে, সেটা গান এরকম ভাবে বলছে যে কইকেই বলছে কৌশল্যাকে যে তুমি গিয়ে সীতার কাছে থাকো, সীতা রজমতি হয়েছে, ও তো ছোট মেয়ে ঘরে যাচ্ছে, তুমি ঘরে গিয়ে থাকো, আমি 5 জনকে ডেকে আনি। পঞ্চগাছে পঞ্চ পুষ্প রহিল ফুটি, জবা পুষ্প ফুটি রইল সীতার অঞ্চলে, কে কই ডেকে বলে। সীতার আঁচলে জবা ফুল ফুটেছে, অর্থাৎ সীতার রজমতি হয়েছে। সেরকম অনেক গান এরকম আছে যে 1000টা নারকেলের কষ পড়াছে কাপড়ে, আর এই ফুল কি বলিব তোরে। এই যে আমার বিব্রত হচ্ছে মেয়েরা, সেটাও তারা গানের মধ্যে আছে। আবার এমন গানও আছে যেখানে মেয়েটি বলছে এমন দিনে ফুটছ ফুল রে, আমার স্বামী নাই মোর ঘরে রে, স্বামী যদি থাকতো কাছে রে, আমি মনের কথা বলতাম তারে রে। যে ধরো বিয়ে করতে যাওয়ার সময় মায়েরা ছেলেদের জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, সাধারণভাবে বলতে শুনি দাসী আনতে যাচ্ছি। গান কি বলছে? গান কি বলছে? গান বলছে যে
বরু বরু মানে বড় উত্তরবঙ্গের গান এটা, যে বরু যায় রে কোন দেশে, বাবায় পুছারি করে মায়ের পুছারি করে। তো বর সেখানে উত্তর দিচ্ছে যে কথারও দোসর নাই যাই বাবা শ্বশুর দেশে, বিছিনার দোসর নাই যাই মাই শ্বশুর দেশে। বন্ধু আনতে যাচ্ছি, কথার বন্ধু আর বিছানার বন্ধু। বিয়ের এইরকম আধুনিক ব্যাখ্যা আমি আর কোথাও পাচ্ছি না। তো শরীর কথায় মেয়েরা যেখানে সেখানে মেয়েরা শরীরের সব কথা বলে। আর যে বললাম যে শরীর মানে শুধু যৌনতা নয়, শুধু যৌবন নয়, শরীর মানে তো মার খাওয়া, তারও গান আছে। শরীর মানে খিদে পাওয়া, তারও গান আছে। শরীরকে আমরা সাজাই, তার গান আছে। আবার শরীর নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, তারও গান আছে। ফলে এই শরীর কথায় মেয়েরাতে 800-র উপর গান আছে, যেখানে মেয়েরা খোলাখুলি ভাবে শরীর সংক্রান্ত সব কথা বলেছেন। এবং যেটা বড় কথা, যেটা আমার 10th চ্যাপ্টার, শেষ চ্যাপ্টার, সেখানে মাথা থেকে পা প্রত্যেকটি অঙ্গ নিয়ে গান আছে। ধরো পা কিছু না, পা কখনো পদ, কখনো চরণ, কখনো শুধু পা, কখনো ঠ্যাং। আচ্ছা, হ্যাঁ, বদলে যাচ্ছে। শুধু যদি পায়ের কথা বলি, যে পাকে আমরা আলতা করছি, পাকে আমরা নূপুর দিয়ে সাজাচ্ছি। আবার সেই নূপুর আমি যখন বাইরে বেরোতে যাচ্ছি, শাশুড়ি ননদে শুনতে পাবে, নূপুর আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে, নূপুরটাকে খুলে দিচ্ছে। এটা পায়ের কাজ হচ্ছে। আবার পা দিয়ে ওই সারাদিন ধান ভাঙতে ভাঙতে পায়ে ব্যথা করছে, সেটা তো অন্য চিত্র দেয়। মূল্যের বাড়ি ধান বাহিনতে পাও লাগা যায়, দেন বাবু টাকা দেন বাড়ি চলে যায়। মদ খেয়ে বাড়ি এসছে, সেইটা শুনে যখন স্ত্রী রণরঙ্গিনী মূর্তি ধরে, মদ খাওয়া ছাড়াবো তিনি ঝাঁটাতে ঝাঁটাতে, আর গিয়ে বলছে লেথাই ভাঙ্গিব মদের ভাড়কে, যাই আগে ঘরকে লেথাই ভাঙ্গিব মদের ভাড়কে। লাঠিটা দেবো পা দিয়ে। তাহলে পা মানে শুধু পা নয়, পা আমার প্রসাধন, পা আমার কাজের জিনিস, পা আমার প্রতিবাদ, পা আমার প্রেম, সবটার সঙ্গে মিলে আছে শরীরের গোটাটা। ফলে এই গোটা শরীরের কথাটা কিন্তু এই বইটা। তো এত গান সংগ্রহ করতে গিয়ে কোনো মজার স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, মজার স্মৃতি আছে, দুঃখের স্মৃতি আছে, বিস্ময়ের স্মৃতি আছে। আর শেখাবে পড়শি রেখাবে রে মাধন, কতই পড়বে ঝরে, আজি কেনে কান্দেন রে মাধন। এইটুকু বলে ঝড় করে কেঁদে ফেললেন। ওনার সেই কান্নাটা রেকর্ড হচ্ছে। এবং এই গানটার মধ্যে তো শুধু উনি নন, ওনার ছোটবেলা, হারিয়ে যাওয়া ছোটবেলা, হারিয়ে যাওয়া বাড়ি, হারিয়ে যাওয়া আম গাছ, সব যে ছেড়ে এসেছে, সবটা মিলে কিন্তু গানটা তৈরি হচ্ছে। একটা গান মানে তো গান নয়, সেখানে মাটি, হাওয়া, জল, স্নেহ সবটা। আজ ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা এ পর্যন্তই। আপনারা যদি চন্দ্রাদির গান শুনতে চান আবারও, তাহলে তার চ্যানেল, ইউটিউবের চ্যানেল গীদালি সাবস্ক্রাইব করুন। আচ্ছা দিদি, একটা কথা জিজ্ঞেস করি, আপনার যে এই চ্যানেলটি গীদালি, এটার নাম গীদালি রাখলেন কেন? মানে এটার মানেটা যদি একটু বলেন। আচ্ছা, গীত থেকে গীদালি, যারা গান করেন তারাই হচ্ছেন গীদালি। আসলে গান তো সবাই করেন, এই গানগুলো তো সবাই মিলেই গাওয়া হয়। কিন্তু যেটা হয় সব জায়গায় সব ক্ষেত্রেই, যে একটু বেশি মনে রাখতে পারেন, সংগ্রহের সংখ্যাটা যাদের একটু বেশি, যাদের ডাক পড়ে এ বাড়িতে ও বাড়িতে গান গাওয়ার জন্য, তাদেরই গীদালি বলা হয়। তো ফলে আমার এই চ্যানেলটা যেহেতু মনে রাখার কাজ করছে, ফলে এটা গ্রামের মেয়েদের যে নিজস্ব গান, সেইটা যারা করেন তাদের গীদালি বলা হয়। ফলে এই চ্যানেলটার নামও গীদালি, এবং গীদালিদের নিয়েও কিন্তু আবার গান বাঁধা হয়। গিদুলিরা রে আই
আনছো ডাইকা পানদি বা বলিয়া পারো না পান এখনো পাইনি বাবা, গান গেয়ে যাচ্ছি, এরকম ঠাট্টা করে গানও হয় কিন্তু। তাহলে গীতালি চ্যানেলটিকে সাপোর্ট করুন, আর অবশ্যই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমাদের ওয়ান্ডার ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান সহজে। নমস্কার আর জয় হিন্দ।